এবং খলনায়ক চন্দ্রদীপ মণ্ডল, দুষ্টু নায়িকা ও গায়িকা দেবাশিস মণ্ডল, সুর তরঙ্গ যন্ত্র সঙ্গীতে নতুন শতাব্দীর নতুন তাই ক্যাসিওতে সুর দিয়েছে সুরের জাদুকর প্রদীপ দাস। তবলা বাজে সহযোগিতা করেছে তরুণ তবলা বাদক বিমল দাস। অক্টোপ্যাডে সহযোগিতা করেছেন বিখ্যাত অক্টোপ্যাড মাস্টার দীপক দাস। তাই মনসা বিদ্বেষী চাঁদ সদাগর অবলম্বনে যাত্রা ছন্দে নাটক আরম্ভ করে রচনা মহাকবি দ্বিজবংশী দাস। তাই কার্টুন দৃশ্যের মাধ্যমে আপনাদের সম্মুখে আমরা তুলে ধরব লক্ষিন্দারের দংশন কার্টুন দৃশ্য। তাই মনসার চরিত্রে রূপদান করেছে বিখ্যাত খলনায়িকা মাননীয় রামচন্দ্র মণ্ডল। মনসার চরিত্রে রূপদান করেছে মাননীয় রামচন্দ্র মণ্ডল। কাস্টিং মনসার সহচরী অর্থাৎ নেতার অভিনয়ে রূপদান করেছে অঙ্গদ মণ্ডল। মনসা বিদ্বেষী চাঁদ সদাগরের অভিনয় নিয়ে আসছে আপনাদের সম্মুখে চন্দ্রদীপ মণ্ডল। চম্পকনগরের মহারানী অর্থাৎ সনকার অভিনয়ে রূপদান করেছে সূর্যনারায়ণ মণ্ডল।
উজানি নগরে বাচস্পতি সদাগরের একমাত্র কন্যা বেহুলার চরিত্রে রূপদান করেছে দেবশিস চম্পকনগরে চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্রের অভিনয় নিয়ে যাচ্ছে সুজন বেহুলার সখীর অভিনয় নিয়ে যাচ্ছে আকাশ মন্ডল। উজানি নগরে বাচস্পতি সদাগরের অর্ধাঙ্গিনীর চরিত্রে রূপদান করেছেন মিঠুন মন্ডল। হাসির রাজা সবাইকে হাসিয়ে চম্পকনগরে মত্ত করে তুলে, তাই হাসির রাজার চরিত্রে রূপদান করেছেন নিমাই মন্ডল। ভয়ঙ্কর কাল লাগিনীর চরিত্রে রূপদান করেছে শঙ্কর মন্ডল। উজানি নগরে বাচস্পতি সদাগর অর্থাৎ কন্যা দায়গ্রস্ত পিতার চরিত্রে রূপদান করেছে অঙ্কুর মন্ডল। তাই আপনাদের সম্মুখে কার্টুন দৃশ্যাবলী আমরা তুলে ধরব সিঁদুর হারিয়ে সতী বিলা। সিঁদুর হারিয়ে সতী বিলা, সিঁদুর হারিয়ে সতীর বিলা।
কোনি দোষেতে বিধি আমায় করিল এমনি দশা মুছে গেল শীতের সিঁদুর মুছে গেল শীতের সিঁদুর ভাঙল হাতের শাখা কোনি দোষেতে বিধি আমার করিল এমনি দশা কোনি দোষেতে বিধি আমায় করিল এমনি দশা
हेलो 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 या मेरी बेबी शोहरी नागेरो जननी पातलेते थाकी आमी पातालो कुमारी আমি দেবী বিশ্বহরি নাগের জননী পাতালেতে থাকি আমি পাতাল কুমারী পাতালেতে থাকি আমি পাতাল কুমারী শিবের তো হৃদয় আমি শিবের তো হৃদয় আমি মনসা দেবী স্বর্গলোকে বলে আমি আস্তে জননী স্বর্গলোকে বলে আমি আস্তে জননী যখন স্মরণ করে ভক্ত যখন স্মরণ করে ছুটে আসে যে ভক্তের ডাকে আমি স্মরণ হইতে ভক্তের ডাকে আমি স্মরণ হইতে আমি দেবী বিশ্বহরি আমি দেবী বিশ্বহরি নাগের জননী পাতালেতে থাকি আমি পাতাল কুমারী 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 দম্ভিকটা সৌদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দিয়ে রেখেছে উজানি নগরে কাঞ্চন বাসর ঘরে যদি নিজের আলয়ে না যায় তবে যে আজ নিশি বৃথা হয়ে যাবে শুধু তাই নয় প্রতিজ্ঞা করেছে মূল যাদের সাথে তাকে বুঝিয়ে দেব আজ নিশিতে দেবীর সঙ্গে বাদ করো কত না কষ্ট হতে পারে তবে কি করে ওই চাঁদের পুত্রকে আমি নিজের দেশে বানাতে পারবো কাঞ্চন বাসর থেকে তবে আর বিলম্ব নয় আমার শঙ্খ চূড়া কাল দণ্ড তাদেরকে পাঠিয়ে দেবো উজানি নগরে কাঞ্চন বাসর ঘরে দেখি এমন করে থাকে কাঞ্চন বাসরে কোথায় আমার শঙ্খ তোমরা ছুটি এসো সিজুয়া পরিত্যাগ করে ছুটে যেতে হবে উজানি নগরী কাঞ্চন বাসর ঘরে কোথায় শঙ্কুরা
শঙ্কুরা, কি জন্য আমাকে স্মরণ করেছো মা? সত্যি আর বিলম্ব নয়, সিজুয়া পরিত্যাগ করে ছুটে যেতে হবে উজানি নগরের কাঞ্চন বাসর ঘরে। লক্ষিন্দরকে প্রাণের ভয় দেখিয়ে এসো। তাই হবে মা। তবে বিলম্ব নয়, ছুটে যাও উজানি নগরী। পাঠিয়েছি, দেখি অদূর হইতে দেখব কখন যাই উজানি থেকে চম্পক নগরে। পিয়ে গো, স্বামী এই তো কিছুক্ষণ পূর্বে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাখে মন্ত্র পড়ে জ্যোতিদাং হৃদয়াং মম জ্যোতিদাং হৃদয়াং তব বেদ মন্ত্র উচ্চারণ করে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে হ্যাঁ গো স্বামী, শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে পিয়ে গো। সত্যি গো। প্রভাত হলে তোমাকে পালকিতে চাপিয়ে হ্যাঁ আমি নিয়ে চলে যাবো আমার চম্পলা নগরে। সত্যি গো স্বামী। তাই মন মনে কি বলে জানো? কি বলে গো স্বামী? চতুর্দিকে শুধু শোনা যায় সানাইয়ের শব্দ। সত্যি? সানাই কি বলে জানো? কি বলে গো? উড়িষ্যা নাতায় আজ বলেছে কি সত্যি? আমি জানি সেই কথা, রাত জেগে কেউ শুনছে কি কি বলছো গো? আমি শুধু বলছি তাই, কি করে বলি এই প্রাণ যায় যায়। আজ মধুরাত মদের ফুল যায়, আজ মধুরাত মদের ফুল যায়। থানা তাই আজ বলেছে কি আমি জানি সেই কথা, রাত জেগে কেউ শুনছে কি আমি শুধু বলছি তাই, কি করে বলি এই প্রাণ যায় যায়। আজ মধুরা মদের ফুল যায়, আজ মধুরা মদের ফুল যায়।
মোদের ফুল সজ্জায় আজ মধুরাত মোদের ফুল সজ্জায় জাগিব বলে কত রাত করেছি অপেক্ষা একটি রাত জাগিব বলে কত রাত করেছি প্রতীক্ষা আমার হাতে ধরো না একটু ভালোবাসো না এই রাত শেষ হলে আর পাবে না আজ মধুরাত মোদের ফুল সজ্জায় 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 ইসুপিয়ে আমরা এই পবিত্র কাঞ্চনে বাসর ঘরে আমরা বিশ্রাম করি তাই ভেবে ওই নদরে যেন বিষাক্ত সর্প ছুটে এসেছে আমাকে দংশন করার জন্য ওই সর্পের হাত থেকে তুমি আমায় রক্ষা করো সরে যাও বেহুলা, তুমি সরে যাও, আমায় দংশন করতে দাও। নাগা তুমি আমার স্বামীকে খেয়েও না ছোট বেহুলা, এ কি বলছো নাগারে আমার স্বামীকে যদি তুমি খেলাও তাইলে যে নাগা এই দুনিয়াতে আমার কেউ থাকবে না ও রে খেও না ও না নাগা ওরে নাগায়া মাহা রোসামি রে ও কিয়া কেউ না কেউ না নাগারে সরে যাও বেহুলা, আমি তো নসার দাসী ওরে নাগামি নদী কোহরি যে হয় নাগাও তুমি ওর স্বামীকে খেয়ে না নাগাও সরো। যাও নাগাও
যায় না। এই মুহূর্তে ছুটে যাবো বরযাত্রী শালায়, না সেখানে রয়েছে আমার পিতা। আমি গিয়ে বলবো ওগো পিতা, না তুমি আমাকে বিদায় করে নিয়ে গেলে আমার মায়ের নিকটে। তুমি একটু অপেক্ষা করো বিয়ে, আমি চলে যাচ্ছি পিতা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ আমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ সুসম্পন্ন করে পুত্র এবং পুত্র বধূকে রাখে আছে কাঞ্চন বাস ঘরে। জানি না আমার পুত্র এবং পুত্র বধূ তারা কিভাবে রয়েছে সেই কাঞ্চন বাসনে। তবে আমি এই মুহূর্তে আমি আমার বৈবাহিক মশাইকে গিয়ে বলে আমি তাদের বিদায়ের ব্যবস্থা করব। তবে পিতা, পিতা, তুমি আমার প্রাণ রক্ষা করো, পিতা। কি রখায় সেই রখায় আজ তুমি কান্নায় ভেঙে পড়েছ। ওই মধু মাতাকে একা কাঞ্চন ঘরে রেখে তুমি আমার কাছে ছুটে এসেছো। পিতা গো, আমি কেন ওই কাঞ্চন বাসর ঘরে পরিত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি জানো পিতা? কেন? আজ যদি আমি সেই কথা তোমার সম্মুখে প্রকাশ করে বলি, তাহলে তোমারই পদে হইতে মৃত্তিকা চলে যাবে পিতা গো। ওই রাখো! আমি হচ্ছি দাম্ভিক চাঁদ সৌদাগর, কোনদিন কারো কাছে মাথা নত করিনি, আজও আমি মাথা নত করব না। তবে তুমি যে বলেছিলে আমি পৌরস্ত্য, আমি হচ্ছি তোমার পুত্র, তবে কেন আজকে ভয়ে ভীত হয়ে তুমি পালিয়ে এসেছ বধূমাতাকে একা বাসরে? পিতা গো, তবে আমি কেন পালিয়ে এসেছি আমি তোমার সম্মুখে প্রকাশ করে বলছি, তুমি গণ্ডপাত করে শ্রবণ করো পিতা গো। বলো। ওই ওগো পিতা, আমি কেমনে রইব বাসরে। কাঞ্চন বাসর ঘরে সর্ববিলি করে এই বাসর ঘরে সর্ব দেখতে পেয়েছো তুমি? ছোট ছোট সর্বের পিতা বড় বড় ফোনা। কাঞ্চনে বাসর ঘরে গেলে প্রাণে বাঁচব না। ও গো পিতা, আমি কেমনে রইব বাসরে। লক্ষয়, পিতা গো, পিতা গো, তুমি ওই কাঞ্চন বাসর ঘরে সর্ব দেখে ভয়ে ভীত হয়ে বধূমাতাকে একা ফেলে তুমি ছুটে এসেছ আমার নিকটে। হে পিতা গো, শুধুমাত্র আমি আমার প্রাণ রক্ষা করার জন্য আমি ছুটে এসেছি তোমার
তোমার কাছে পিতা। শিলকায় ছি ছি ছি। আজ তোমাকে দেখে আমার বড় লজ্জা পায়। তুমি না আমার পুত্র, তুমি না একদিন বলেছিলে ওগো পিতা আমি তোমার মতো নাগ বিদ্বেষী হতে চাই। বলেছিলাম পিতা, এই কথা সত্য, কিন্তু তুমি কি চাও যেই মতো আমার এক এক করে 6টি দাদা তোমাদের ছেড়ে চলে গেছে, আমিও তোমাদের ছেড়ে চলে যাই ওই জমালয়ে? আমি থাকতে তোমার শরীরে কোনো ক্ষতি হবে না। আমি বেঁচে থাকতে ধরা খাবে মুখে কেউ তোমাকে আমার মুখ খালি করে কেড়ে নিতে পারবে না। তোমার দুইখানি চরণ ধরে বলি, অতি শীঘ্রই বিদায় করে আমাকে নিয়ে চলো ওই জম্বলা নগরী মায়ের নিকটে। বেশ, তাই হবে লক্ষয়, তাই হবে। এই মুহূর্তে তুমি ছুটে যাও মধুমাতার নিকটে। আমি এই মুহূর্তে আমার বৈবাহিক মশাইকে গিয়ে বিদায়ের সমস্ত কথা প্রকাশ করে বলবো। তাই হয় পিতা গো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তব, পিতা হি পিতৃমা বর্ণে সর্বদেবতা। আজ সেই বাক্যটি সত্য হলো পিতা। অবশ্য আমি তুমি দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও। তাই আমি আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি আমার বৈবাহিক মশাইকে গিয়ে বিদায়ের সমস্ত কথা প্রকাশ করে বললাম।